জীবনের ইতিহাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার পরে রাসূলুল্লাহর দরবার থেকে যাইতে মন চায় না। রাত দিন 24 ঘন্টা রাসূলুল্লাহর দরবারে থাকে। বেশিরভাগ সময় রাসূলুল্লাহর দরবারের ভিতরে সময় কাটায়। রাত্রিবেলা যায় শুধু বাড়িতে ঘুমায়, সন্ধ্যার সময় বাড়িতে চলে যায়। একদিন হঠাৎ করে আবু হুরায়রার বাড়িতে ফিরতে খুব দেরি হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন গেলেন, কড়া নাড়লেন, জিজ্ঞেস করলেন, মা ভিতর থেকে জিজ্ঞেস করছেন কে? বলছে, মা আমি আবু হুরায়রা। বলছে, কি ব্যাপার, এত রাত পর্যন্ত এত দেরি হলো কেন? বলল, মা পৃথিবীর তামাম পৃথিবী যার পদচুম্বন করতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই দরবারে নববী থেকে আসতে আমার দেরি হয়েছে। আবু হুরায়রার মা ছিল মুশরিকা, ইসলাম কবুল করে নাই। রাসূলুল্লাহর নাম শুনে তার শরীরের ভিতরে তেলে বেগুনে গরম হয়ে যায়। আবু হুরায়রাকে ধরে ইচ্ছা মতো মারলো, জনবের মতো মার দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে গেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু হুরায়রা, গেলে আবার আসলে কেন, কাঁদতেছো কেন? আবু হুরায়রা বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি কত মারাত্মক সেটা বোঝানোর জন্য বলছি। হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা কেন আসছো? বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে গিয়ে দেরি হয়েছে বলে আমার মা আমাকে মেরেছে, এই দেখেন এইভাবে মেরেছে। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসছো নাকি? তোমার মা তোমাকে মেরেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অধিকার রাখি না তোমার মায়ের ব্যাপারে ইন্টারফেয়ার করা। চিন্তা করা যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক সারা করেছেন, শরীয়ত প্রণেতা করেছেন, তিনি বলছেন, আবু হুরায়রা তোমার মা তোমারে মারছে, এখানে আমি রাসূলুল্লাহ কোনো অধিকার নাই ইন্টারফেয়ার করা। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আমি আপনার কাছে আসি নাই, আমি এসেছি, আমি জানি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তোলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে আল্লাহ পাক যেন হেদায়েত দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আর আবু হুরায়রা সমানে বাড়ির দিকে দৌড়াইতেছে। লোকেরা আবু হুরায়রাকে সবচাইতে শরীফ ভদ্র মানুষ বলে জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব নম্র স্বভাবের মানুষ ছিলেন। দৌড়ানো দেখে লোকেরা পিছন থেকে জামা টেনে ধরেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার জামা ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা বলছেন, আমি বাড়ি গিয়ে দেখতে চাই রাসূলুল্লাহর দোয়া আগে পৌঁছে গেছে আমার বাড়িতে নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, কড়া নাড়লেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার মায়ের আগের যেমন আওয়াজের ভিতরে যেমন সারার ভিতরে যেমন কর্কশতা পেতাম, আমার মায়ের কণ্ঠের ভিতরে কেমন যেন কোমলতা ভাব চলে এসেছে। আমার বুঝতে বাকি হয় নাই, রাসূলুল্লাহর দোয়া আগে আমার ঘরে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রার মা দরজা খুললেন। হযরত আবু হুরায়রা দেখলেন, হযরত আবু হুরায়রার মা বৃদ্ধা মানুষ, চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরত আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা রে, তোমারে মারার পরে বড্ড অনুশোচনা করেছি, বড্ড কষ্ট লেগেছে। আহারে, আমার ছেলে তো দুনিয়ার কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, মদখোরের কাছে যায় নাই, যে আড্ডাবাজের কাছে যায় নাই, আমার ছেলে তো তার কাছে গিয়েছে যাকে আমরা আল আমিন বলে জানি। আবু হুরায়রা রে, তোমারে মারার পরে আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। আমাকে জলদি করে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা রাসূলুল্লাহর দরবারে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই জন্য মা বাবার বিরোধিতা করা যাবে না। মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। কেমনে কথা বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পিতামাতার সাথে এমন কোন ফালা তাকুল্লাহুমা
উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মানুষ, মা বাবার সাথে ফালা তাকুল লাহুমা উফ, বড় হয়ে গেছে বলে বাপের সাথে মায়ের সাথে উফ শব্দটাও করো না, খারাপ আচরণ করো না। কথা কেমনে বলবা? বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক উত্তম কথা বলো, মা বাবার সাথে ভালো কথা বলো। আয় কাওলান লাইয়িনা কাওলান বালিগা, নরম নরম হৃদয়স্পর্শী মর্মস্পর্শী কথা মা বাবার সাথে বলো। ফালা তানহারহুমা, মা বাবারে ধমক দিয়া ঘাস ঝাড়া মেরে মা বাবার সাথে আচরণ করো না। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আপনি যত ভালো হন না কেন বাহিরে, আপনি যদি আপনার মা বাবার কাছে ভালো মানুষ না হন, ভালো সন্তান না হন, তাহলে মরণের সময় ঈমান ও নসিব হবে। আর একটা ঘটনা আপনাদের শোনাই। রাসূলুল্লাহর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, ঈমান নসিব হচ্ছে না, প্রচণ্ড অসুস্থ। সাহাবায়ে কেরাম ঈমানের তালকিন দিতেছেন, লম্বা হাদিস। আল্লাহর হাবিবের কাছে সংবাদ পৌঁছানো হলো, আলকামার মুখে তো ঈমান কবুল হচ্ছে না, আলকামা তো লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে ডাকালেন। মাকে ডাকাইয়া জিজ্ঞেস করলেন, আপনার সন্তানকে আপনার সাথে এমন কোনো আচরণ করেছে যার কারণে আপনার দিলে কষ্ট আছে? আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলকামা বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে আমি মায়ের উপরে অনেক অত্যাচার করেছি, নির্যাতন করেছি। আমি মাকে এই আলকামা মেরেছি। আমি আলকামার কষ্টে এত ব্যথা পেয়েছি, এত আঘাত পেয়েছি, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মায়ের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে অর্ডার করেন, ও আমার সাহাবীরা কাঠ নিয়ে আসো, আগুন জ্বালাও, আগুনের ভিতরে আলকামারে ফালায়া দাও, জ্বলন্ত আগুনে আলকামার মায়ের সামনে আলকামারে পোড়ায়া দাও। যেহেতু ও জাহান্নামে যাবে, দুনিয়াতে থেকেই ওর জাহান্নাম শুরু হয়ে যাক, জাহান্নামের শাস্তি টের পা। আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে, কিন্তু এই আলকামাকে আমি মা 10টা মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছি, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের সামনে আলকামাকে পোড়াবেন, আমি মা এটা বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। বরং এরপরে আলকামার ঈমান নসিব হয়। যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন তো মরণের সময় জীবনের সর্বশেষ পরিণতি ঈমান নসিবে হবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহের মধ্যে 2 নম্বর বড় গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া যাবে। আজকে বউর কথা শোনে কত সন্তান আছে মা বাবারে আলাদা করে দেয়। শাশুড়ির কথা শোনে, শাশুড়ি যখন ফোন করে খুব সুন্দর করে, আম্মা কেমন আছেন, শরীরটা কেমন আছে, কি লাগবে বলেন। কিন্তু মা যখন ফোন করে, কিসের জন্য ফোন দিছো, তাড়াতাড়ি বলো, ব্যস্ত আছি দেখো না। যেই মা তারে কষ্ট করে গর্ভে ধারণ করলো, সেই মায়ের সাথে ভালো ব্যবহার নাই, সেই মায়ের কোনো খোঁজ নাই, কোথা থেকে উড়ে আইসা জুড়ে বসছে, সে হয়ে গেছে এখন তার মা। তার জন্য ফলের মৌসুমে বড় বড় ফল কিনে পাঠায়, শ্বশুর শাশুড়ি তার কাছে প্রিয়জন হয়ে যায়, আর বাপ মাকে পর করে দেয়। এরকম আচরণ যারা করে তারা সন্তান নামক, তারা আসলে সন্তান নামের কলঙ্ক, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, মা বাবার সাথে গোস্তাকি করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হাদিস বলছি, এই ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, যদি আল্লাহর সন্তুষ্টি চাও, রিদার রব ফি রিদাল ওয়ালাদ ওয়া সাকাতার রব ফি সাকাতাল ওয়ালাদ, যদি তোমার বাপ তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে, আর যদি বাপ তোমার উপরে অসন্তুষ্ট থাকে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, অসন্তুষ্ট রাখা যাবে না। যে ব্যক্তি সকাল করে পিতামাতার বাধ্য হয়ে মোস্ট ওবিডিয়েন্ট হয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতের 2 দরজাকে আল্লাহ পাক উন্মুক্ত করে দেন। যেই সন্তান মা বাবার খুশি নিয়ে সকাল করে, মান আসবাহা
মুতিআন লিল ওয়ালিদাইন, যে ব্যক্তি মা বাবার সন্তুষ্টি নিয়ে সকাল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার জন্য জান্নাতের দুটো দরজা খুলে দেয়। কন্যা সুবহান। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেয়। সম্মানিত হাজিরিন, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে অন্যায়, স্ত্রীর কথা অনুযায়ী মা বাবার প্রতি অন্যায় আচরণ করা যাবে না। পিতামাতার সাথে স্ত্রীর বউর কথা শুনে না মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। বউর কথা মার উপরে চালানো যাবে না, বরং মা যদি বলে তোর স্ত্রী এই রকম সেই রকম খারাপ, তাহলে মার কথাটাই বিশ্বাস করতে হবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমাদের সমাজ ব্যবস্থা খারাপ হয়ে গেছে, সন্তানগুলো কেমন যেন হয়ে গেছে। বউ একখান পাইয়া মা বাবার জীবনে সব কিছু ভুলে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই ধরনের কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলি আমি। মা বাবারে কষ্ট দাও, আল্লাহর জান্নাত নসিব হবে না। এই মা তোমার কত কষ্ট করেছে তোমার জন্য। আল্লাহ পাক মায়ের অধিকার বলার পরে আল্লাহ পাক মানে কাইফিয়াত বর্ণনা করেছেন, কেন মারে কেন সম্মান করবা। কারণ হলো তোমার মা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমার মা তোমারে কষ্টের পর কষ্ট করে তোমারে গর্ভে ধারণ করেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য মায়ের কষ্ট, মায়ের এত মা কষ্ট সহ্য করার পরে ওই মাকে যদি জীবনে একটা আঘাত করেন আর যদি ক্ষমা চেয়ে না নেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মাকে যারা কষ্ট দিয়েছেন, আজ যারা এই কথা শুনেছেন, মায়ের কাছে যেয়ে মাপ চাবেন, মায়ের কাছে যেয়ে বাবার কাছে যেয়ে পা ধরে মাপ চাবেন। মা বাপ তো আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে মাফ করে দেবে। মা বাবার সাথে উত্তম ব্যবহার করবেন। আল্লাহর সন্তুষ্টি যদি রিজিকে বরকত চান, হায়াতে বরকত চান, দুনিয়াতে যদি কামিয়াবি চান, পরকালে নাজাত চান, তো মা বাবার পায়ের কাছে পড়ে থাকতে হবে, ঠিক কি না? 3 নম্বর আর একটা গুনাহর কথা বলেছিলাম, আকবরুল কাবায়ের আল কিযব, মিথ্যা। আজ আমরা মিথ্যার উপরে চলছি, মিথ্যার উপরে সন্তান বড় হয়, মিথ্যার উপরে সন্তান লালিত পালিত হয়, মিথ্যা দিয়ে আমাদের সমাজটা ভরা। এই জন্য মিথ্যা থেকে, মিথ্যা হলে মুনাফিকদের লক্ষণ। মিথ্যা মুনাফিকদের কি? সবচাইতে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মুনাফিকরা হয় মিথ্যাবাদী। এই জন্য এই স্বভাব যদি কারো ভিতরে থাকে, মিথ্যা কথা বলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকিনা সালাস, ইযা হাদাসা কাযাব ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়া ইযা উতমিনা খান। মুনাফিকদের লক্ষণ হলো 3টা। এই রিওয়ায়াতে আল্লাহর হাবিব বলছেন যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এই জন্য যাদের ভিতরে মিথ্যা বলার অভ্যাস আছে, ভাই দুনিয়াতে একটু লাভের জন্য মিথ্যা কেন বলতে হবে? একটা মাল দোকানে কিনতে যাচ্ছেন, আপনার কাছে যখন দাম জিজ্ঞেস করছে, আপনি কিনেছেন 10 টাকা দিয়ে, বলতেছেন আমার 20 টাকা দামে, আমার কেনাই পড়ছে 20 টাকা। কেন আপনি বলতে পারলেন না যে আমার এটা কেনা পড়ছে 9 টাকা, আপনি 12 টাকা দিলে আমার পোষায় যাবে? আপনার যার ভালো লাগবে নেবে, ভালো লাগবে না নেবে না। ব্যবসা করতেছে মিথ্যা দিয়ে, ধোঁকাবাজি দিয়ে। সম্মানিত হাজিরিন, এই জন্য মিথ্যাকে আমাদের অভ্যাসে পরিণত করা হয়েছে। মিথ্যা বলতে আপনার একটু দ্বিধাবোধ হয় না মুসলমানদের। মিথ্যা সগীরা গুনাহ নয়, মিথ্যা কবিরা গুনাহ। রিওয়ায়াত আছে মিথ্যা কথা যখন বলে, মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদীর কাছ থেকে দূরে সরে যায়। এই জন্য মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। যদি এই মিথ্যা বলা বন্ধ করে দেই, দেখবেন আমাদের সমাজটা সুন্দর সমাজ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে যেই 3টা কবিরা গুনার কথা বলেছি, শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবদ্ধ হওয়া, এরপরে 3 নাম্বার বললাম মিথ্যা। আল্লাহ পাক এই 3টি কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন বলি আমিন। আমি যে কথাগুলো বলেছি, আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? যদি কাউকে মনের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা চেয়ে নিচ্ছি। বলা তো যায় না আর কোনোদিন দেখা হবে কিনা। আল্লাহ পাক যদি কবুল করেন, ইমানের উপরে যেন কবুল করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, পরস্পরকে ভালোবাসি, পরস্পরকে সম্মান শ্রদ্ধাবোধ জাগ্রত করি, নিজেদেরকে মানুষকে সম্মান করতে শিখি, মানুষের সাথে উত্তম কথা বলি। আল্লাহ পাক বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো ভালো কথা বলো, মানুষের সাথে মুআশারাতটা যেন ভালো হয়। এই যে দেখেন দুনিয়ার জীবনটা কোনো জীবনই না। এই যে গত পরশুদিন যে ঘটনা ঘটলো আমার বরগুনাতে যাওয়ার সময়, লঞ্চ ট্র্যাজেডি, আহা, এই মানুষগুলো কি একটাবারের জন্য চিন্তা করেছে যে বাড়িতে আগামীকাল বাড়িতে ফেরা আর হবে না? পরিচয়ও জানা যায়নি,
লাশগুলো কিভাবে পুড়ে গেছে, কিভাবে দগ্ধ হয়েছে। সম্মানিত হাজিরিন, অথচ পানির ভিতরে আগুন জ্বলেছে, কিন্তু পানি তাদেরকে বাঁচাইতে পারে। ভয় করেন আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করেন আর লক্ষ্য করেন আগামী দিনের জন্য, ফর হিয়ার আফটার, পরকালীন জীবনের জন্য কি পাথেয় আপনি অর্জন করেছেন। আপনার দুনিয়ার ক্ষমতা থাকবে না, আপনার দলের নেতৃত্ব থাকবে না, আপনার দলের ভিতরে জায়গা থাকবে না। এমনও হয় পৃথিবীতে এই যে পচা রাজনীতির সাথে, দুনিয়ার এখন তো ভালো রাজনীতি, আর যারা রাজনীতিবিদ আছেন রাগ করেন না আমার উপর, এখন আর সুষ্ঠু সুন্দর রাজনীতি নেই। সব রাজনীতি ছিল একসময় একটা সম্মানের জায়গা, সেই সম্মানের জায়গাগুলো কিছু কুলাঙ্গাররা নষ্ট করে ফেলছে। কিছু ব্যবসায়ীরা যারা মানবতার কল্যাণের স্লোগান দিয়া নিজেদের পেট ভারী করে, ঠিক কিনা, এইগুলো নষ্ট করে ফেলছে। আদর্শ মানুষ এখনও আছে যাদের কারণে দুনিয়া টিকে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। ভাইরা আমার, পরকালীন চিন্তা কলবের ভিতরে থাকলে তার দ্বারা অন্যায় হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, কোনো মানুষ অত্যাচারিত হবে না। এই জন্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, পরকালীন জবাবদিহিতামূলক জীবনযাপন করতে হবে। যে আমি কাকে কি বলছি, আমাকে তো একটু পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হতে পারে, তখন আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আমি কার টাকা মেরে খাচ্ছি, আমি কার হক নষ্ট করছি, আমাকে তো একটু পরে ইন্তেকাল হয়ে যেতে পারে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই চিন্তা চেতনাগুলোই কেবল আমাদেরকে পাপ থেকে মুক্ত রাখতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই কথাগুলো বলেছি, আল্লাহ পাক যেন হক কথাগুলো, সহি কথাগুলো, যে কথা বলেছি, আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে। এবার আপনারা যারা শুনেছেন আমাদের সকলে মিলে যেন কথাগুলোর উপরে আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। যদি কোনো কথা তথ্যগত অথবা তত্ত্বগত যদি কোনো কথা ভুল বলে থাকি, আল্লাহ পাক যেন সেটা আমাদের স্মৃতি থেকে মিটাইয়া দেন, বলি আমিন।